বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন দলের যারা আছে, যারা এই সরকার পতনের আন্দোলনে জড়িত ছিল, সবারই কম বেশি ত্যাগ রয়েছে। তবে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা গুম খুন হয়েছেন, এই আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের বিএনপির পক্ষ থেকে মেসেজ হলো, আমরা সবসময় বিএনপি অঙ্গ সংগঠন এই সমস্ত নির্যাতিত, নিপীড়িত, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবো ইনশাআল্লাহ। মাদক মুক্ত করার জন্য আসলে ঢাকা পাসে আপনাদের ভূমিকা কি থাকবে? মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। আমরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলাকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। আমরা এই জিনিসটাকে সমাজ থেকে পুরোপুরি উৎখাত করতে চাই। এই ব্যাপারে আমাদের বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশনা রয়েছে এবং আমরাও এই ব্যাপারে সচেতন আছি। ইনশাল্লাহ আমাদের এলাকাকে, ঢাকা পাসকে এই সন্ত্রাস, চাঁদাবাজ এবং এই কি বলে মাদক থেকে মুক্ত করবো ইনশাল্লাহ। সারা বাংলাদেশে তারেক রহমান উদ্যোগ নিয়েছে সুন্দর একটি কমিটি গঠন করার জন্য। আমরা বিগত সময় দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে যে তাদের কমিটি বাণিজ্য হয়েছে, কিন্তু একটি ফরমও অনেক টাকা মূল্যমানে বিক্রি হয়েছে। আজকে বাংলাদেশ জাতীয়বাদী দলের ভিন্ন কোয়ালিটিতে একটি ফরম বিক্রি করা তো দূরের কথা, ত্যাগী নেতাদের যেভাবে তারেক রহমান মূল্যায়ন করতে আছে, এই দলরা বর্তমানে সংস্কার আসলে সংস্কার, একটি গণতন্ত্র সরকার হইলে সংস্কারটা আরো সুন্দর হবে কিনা, মৃত্যুর আগ পর্যন্ত সংস্কার করা যাইব, এই মুহূর্তে একটি গণতন্ত্র সরকারের দরকার কিনা? সুন্দর কথা বলেছেন। আমাদের বর্তমান ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি আমাদের সারা বাংলাদেশে যে মেসেজ দিয়েছেন, এই যে ফরম বিক্রির কথা বলছেন, উনি কোনো ফরম বিক্রি করে টাকা উপার্জনের চিন্তা করেননি। কারণ এটা করার একমাত্র কারণ, যারা নির্যাতিত, নিপীড়িত, এরা সবাই যেন তারা তাদের কথাগুলো ফরম কিনে এখানে আবেদন করতে পারে এবং তাদের কথাগুলো তুলে ধরতে পারে। এবং আমাদের এই সবাই এখানে উপস্থিত হলে এখান থেকে আমাদের নেতৃবৃন্দ যোগ্য নেতৃত্বকে বেছে, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, দলের জন্য যোগ্য, যেভাবে দল গঠন করলে দল শক্তিশালী হবে সেভাবে যেন দলটা গঠন করা হয়, এই জন্য উনি উদ্যোগ নিয়েছেন। আর ওনার চিন্তা হলো, যেহেতু আমরা সংস্কার কথা বলছি এবং সংস্কার একটা ভাইটাল বিষয় বর্তমান বাংলাদেশে আলোচনার মধ্যে রয়েছে, এই জন্য উনি ওনার দলকে দিয়েই প্রথম সংস্কার শুরু করেছেন। এবং আমরা এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শক্তিশালী দল হিসাবে গড়ে উঠবে বলে আমি মনে করি।